আবু কুবাইস নামক পাহাড়ি বিশ্ব নবী আমার আবু কুবাইস নামক পাহাড়ের গুহার ভিতরে চলে গেলেন। 2 রাকাত নফল নামাজ পড়লেন আর আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ ও আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ, আজকে বিপদে পড়ে গেছি। বাদশা হাবিব বিন মালিক এসেছে মক্কাতে, আজকে আমি যদি নবীর প্রমাণ না দেখাতে পারি তাহলে আমাকে গর্দান নামিয়ে দেবে, আর আমি যদি নবীর প্রমাণ দেখাতে পারি তাহলে বাদশা হাবিব বিন মালিক আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হবে। 12,000 সেনা এসেছে, তারাও পর্যন্ত কলেমা পড়ে মুসলমান হবে। আল্লাহ, মক্কার অবস্থা ভালো নয়, মাত্র 17 জন মানুষ কলেমা পড়েছে। আল্লাহ, এ সুযোগ আমার আজকে আপনি দান করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর নবী আমার যখন সেজদা দিয়ে কাঁদতেছে, আল্লাহ বললে ফেরেশতা জিবরাইল রে, লেট করো না, দেরি করো না, আমার হাবিব কাঁদবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই জিবরাইল রে, আমি যে আমার নবীকে তৈরি না করলে আমি তোকে পর্যন্ত তৈরি করতাম না, তামাম পৃথিবী তৈরি করতাম না, দুনিয়া তৈরি করতাম না, আসমান জমিন কিছুই তৈরি করতাম না। এই ফেরেশতা জিবরাইল রে, যাও যাও আমার নবীকে একটা সংবাদ দিয়ে সব। হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক তিনাকে 600 ডানা দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাক 600 ডানা দিয়েছে। 5খানা ডানা ফেরেশতা জিবরাইল কোনোদিন 5খানা ডানা কাজে লাগাননি, একটা ডানা কাজে লাগিয়েছে। আমার বিশ্ব নবীর কাছে দুনিয়াতে বিশ্ব নবীর 63 বছর জীবনে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে হাজির হয়ে গেল, আমার নবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমার আল্লাহ একটা সংবাদ দিয়েছে, একটা খুশ সংবাদ দিয়েছে। আজকে কয়েক ঘন্টার জন্য, আজকে 24 ঘন্টার জন্য এই দুনিয়াতে আসমান জমিন যা কিছু আছে সব আল্লাহ পাক আপনার অধীনস্থ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওলা আলে সাইয়্যিদিনা। প্যারে হাজরিন মজলিস, এই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আজকে 24 ঘন্টার জন্য আল্লাহ পাক তামাম পৃথিবীতে চাঁদ থেকে শুরু করে চন্দ্র থেকে জমিন আসমান সব আপনার অধীনস্থ করে দিয়েছে, আপনি যেটা বলবেন সেটা হবে, অসুবিধা কিছু নাই। আপনি দিন প্রসারের জন্য, ইসলাম প্রসারের জন্য আপনি যান, আপনি বাদশা হাবিব বিন মালিক কাফেরদের মাজলিসে যান, কোনো টেনশন নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বিশ্ব নবী আমার ওখানে যদি পরাজিত হয়ে যেত তাহলে ইসলাম আজকে আমাদের কাছে আসতো না। যে ইসলাম আমাদের কাছে যদি না পৌঁছাতো তাহলে আমরা গুমরাহ হয়ে যেতাম। বিশ্ব নবী আমার বলেছে, দুনিয়ার মানুষ, তোমরা আমার পথকে অনুকরণ করো। আর আমাদের ভিতরে দেখা যায়, আমরা যখন মনে করি যে বাবা মা মারা গেলে আপনার এতিম বলা হয়, বাবা মা মারা গেলে এতিম বলা হয়, কিন্তু কোরআনের তাফসীরের ভাষা হলো, এই এলাকায় একজন মানুষ কোটিপতি আছে, বড়লোক, ওই বড়লোক মানুষটার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে, ঠিক ততদূর পর্যন্ত যত গ্রাম আছে, ওই গ্রাম বাউন্ডারির ভিতরে যদি কোনো একটা গরিব মানুষ, অসহায় মানুষ যদি কষ্টের সঙ্গে দিন কাটায়, তাহলে আল্লাহর নবী বলছে কর্তব্য হলো ওই কোটিপতি মানুষের কাছে এই মানুষগুলো সব এতিম। আপনারা কি বুঝতেছেন? আমরা মনে করি শুধু বাবা মারা গেলে হয়তো এতিম বলা হয়। এই এলাকায় একজন কোটিপতি মানুষ আছে, আপনি সামনে রমজান মাস, আপনি রোজায় আছেন, কোটিপতি তিনি রোজায় আছে, একজন ভ্যানওয়ালা তিনি রোজায় আছে, ভ্যানওয়ালা যখন ইফতার করছে কোটিপতি ঠিক সেই সময়ই করছে, যখন তারাবি নামাজ পড়তে যাচ্ছে তিনি ঠিক সেই সময় যাচ্ছেন, যখন সেহরি খাচ্ছেন তিনি ঠিক সেই সময় খাচ্ছেন। কিন্তু বিশ্বনবী আমার বলল যে কোটিপতি এলাকায় বসবাস করে, ওনার এলাকার ভিতরে যত অসহায় এতিম
যত গরিব অসহায় মানুষ থাকবে সেই মানুষগুলো ওনার কাছে এতিম। এখন কথা হলো, আপনি এলাকার কোটিপতি, আপনার মেয়ের বিয়েতে আপনি 10 লক্ষ টাকা খরচা করছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়ের বিয়েতে আপনি 10 লক্ষ টাকা খরচা করছেন, অথচ আপনার বাড়ির পাশে একটা গরিব মানুষ আছে, ওই গরিব মানুষটার মেয়ে আছে, টাকার জন্য মেয়েগুলো বিয়ে দিতে পারছে না। এখন আপনি বড়লোক, আপনি হজ করছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি যাকাত দিচ্ছেন, বিশ্ব নবী আমার বলছে ওই ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। যারা গরিবকে যারা ভালোবাসে না, গরিবের দিকে যারা সাহায্যের হাত যারা বাড়িয়ে দেয় না, ওই সমস্ত মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর নবী বলেছে ওই সমস্ত মানুষের জাহান্নাম হলো জাহান্নাম সাকার। এই জাহান্নামের ভিতরে একটা জাহান্নামের নাম হলো সাকার। এই অর্থ বড়লোক কোটিপতি যারা, যাদের পয়সা আছে, টাকা আছে, তারা হজ করছে, নামাজ পড়ছে, কিন্তু অথচ ওই এলাকায় একজন গরিব মানুষ টাকার অভাবে তিনার মেয়েকে বিয়ে দিতে পারছে না। কর্তব্য হলো ওই মানুষটা, সেই গরিব মানুষের সাহায্য করা নবীর আদর্শ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু দিচ্ছে না। বিশ্ব নবী আবার বলছেন যে ওই মানুষগুলোর জন্য জাহান্নাম সাকার। মুসলমান ভাইরা আমার, এই বাদশা হাবিব বিন মালিক বলো, মুহাম্মদ তুমি যে কেমন নবী হয়েছ আমাকে প্রমাণ দিতে হবে। বিশ্ব নবী আমার বলল, ওগো বাদশা হাবিব বিন মালিক, কি প্রমাণ তোমার দেব? এই বাদশা হাবিব বিন মালিক বলল, মুহাম্মদ এখন বাজে বেলা 1টা, এখন এই সূর্যটা পশ্চিম সাইডে ডুবাতে হবে, রাত বানাতে হবে, রাত বানানোর পর চন্দ্রটা আসমানে তুলতে হবে, আর চন্দ্রটা দুখণ্ড করতে হবে। এটা যদি তুমি করতে পারো, আমি বাদশা হাবিব বিন মালিক, তাহলে তোমাকে নবী বলে মেনে নেব, তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ব, আমার 12,000 সেনা পর্যন্ত তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার এবার কি বললি? হাতির ইশারা করল মুসলমানেরা। সূর্যটা পশ্চিম সাইডে ডুবে গেল, আর সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। চন্দ্রটা আকাশে তুলে দিল, চন্দ্রটা হাতে ইশারায় দুখণ্ড করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন বাদশা হাবিব বিন মালিক দেখলো, বাদশা হাবিব বিন মালিক অবাক হয়ে গেল। আমার নবী বলল, ও বাদশা হাবিব বিন মালিক, তুমি রেডি হয়ে নাও, ওযু করে নাও। তুমি কথা দিয়েছিলে আমি যদি করতে পারি, প্রমাণ দেখাতে পারি, তাহলে তুমি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই বাদশা হাবিব বিন মালিক বলল, ওগো মুহাম্মদ, আমার এখনো পর্যন্ত আর একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর দিলে আমি কলেমা পড়বো, অসুবিধা কিছু নাই। নবী বলল, বাদশাহ আমি তো দিনকে রাত বানিয়ে দিলাম, চন্দ্রটা আসমানে তুলে দুখণ্ড করে দিলাম। 1500 বছর আগে এই দৃশ্য যখন করছে মক্কার জমিনে আমার আপনার নবী, সেই সময়ে আমাদের ভারতবর্ষে কেরালা বলে একটা রাজ্য আছে। এই কেরালাতে আমার এক অন্য সম্প্রদায়ের এক ভাই, তিনি রাতের বেলায় চন্দ্রকে পুজো করত। তিনি একদিন কাঁসার থালাতে কাঁসার থালা নিয়ে যখন রাত্রে দেখছে যে চন্দ্রটা দুখণ্ড হয়ে ভাগ হয়ে দু সাইডে ভাসছে, জোরে বলেন সুবহানাল্লাহ, তিনি সংবাদ পেল যে মক্কার জমিনে একজন নবী এসেছেন, আখিরি জামানার নবী এসেছেন। আমার নবীকে দেখার জন্য, আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ার জন্য তিনি ওখান থেকে রওনা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পথের মাঝখানে তিনি নবীকে দেখতে পেলেন না, যেতে যেতে পথের মাঝখানে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একটু মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ খুলে মহব্বতের সঙ্গে ওয়া আলে সাইয়্যিদিনা। একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম,
একদিন তোমারি নাম মসজিদে হবে এলাম। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সোপান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা, প্রাণ খুলে মোহাম্মদ ওয়ালা আলে। আমরা কেমন নবীর উম্মত, নবীর উম্মতদের একটা তেজ থাকবে অন্যরকম। আজকে আমরা দরুদ শরীফ, আপনি যতবার দরুদ শরীফ পড়েন ততবারই আপনার আমল নামায় আল্লাহ পাক সওয়াব লিখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা, আপনাদের এলাকার লোক সব ভালো আছে, বিভিন্ন এলাকায় দেখা যায় জলসা মাহফিল তো সারা রাত হয় না, হয়তো রাত 12টা কি 1টা 2টো পর্যন্ত হয়। অনেক সময় দেখা যায় মানুষগুলো 2-1 ঘন্টা বসতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে। 2-1 ঘন্টা বসতে গেলে আর শুরু হয়ে যায়। তবে একটা কথা মনে রাখেন, ময়দানের মাশরে আমার আপনাকে দাঁড়াতে হবে। ময়দানের মাশরে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। বিশ্বনবী আমার বলছেন, কোন মানুষ দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। কত বছর বললাম? 50,000 বছর। এই জান্নাতের বাগানে যদি 1 ঘন্টা 2 ঘন্টা যদি বসতে অসুবিধা হয়, তাহলে এবার আপনি ভাবেন যে ময়দানের মাশরে 50,000 বছর, কোটি কোটি বছর ময়দানের মাশরে দাঁড়াতে হবে। আজকে আমরা যারা এখানে এসেছি নবীকে ভালোবেসে মহব্বত করে নবীর কথা, নবীর আলোচনা আমরা শুনবো। এইটুকু শুনে যদি নিজের মনকে যদি পরিবর্তন করতে পারেন, নিজেকে যদি আল্লাহর দিকে আনতে পারেন, তাহলে দুনিয়া এবং আখিরাত দুইটাই আমাদের জন্য ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, এই বাদশা হাবিব বিন মালিক বলল, ও মুহাম্মদ, তুমি যে নবী হয়েছ, আমাকে এখনো আরেকটা প্রশ্ন রয়েছে। আমার নবী বলল, বাদশা হাবিব বিন মালিক বলো তোমার কি প্রশ্ন? এই বাদশা হাবিব বিন মালিক বলল, আমি সিরিয়া থেকে এসেছি মক্কাতে, কোনো মানুষের মনের খবর কেউ জানতে পারেন না, মানুষের মনের খবর কেউ জানে না। ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বাদশা হাবিব বিন মালিক, আমার মনের ভিতরে কি চিন্তা চলতেছে, কি বদমাইশি চিন্তা চলতেছে, ভালো চিন্তা চলতেছে কিনা, এই চিন্তা সম্পর্কে তোমাকে বলতে হবে। মানুষের মনের খবর কোনো মানুষ বুঝতে পারে? এখন আপনারা বসে আছেন সামনে, এখন আপনাদের মনের খবর কি আমি বুঝতে পারবো? পারবো? মানুষের মনের খবর, বিবি তার স্বামীর মনের খবর বুঝতে পারে না। যদি স্বামী স্ত্রী যখন এক জায়গায় যখন শুয়ে থাকে, স্বামীর মনের খবর বিবি বুঝতে পারে না। মনের ভিতরে কি শয়তানি চিন্তা চলতে, কি ভালো চিন্তা চলতে কে বুঝতে পারবে? এখন আমি যে আপনাদের সেই সুদূর বনগাঁ থেকে আপনাদের এলাকায় আমি বসে ওয়াজ করছি, আমার মনের ভিতরে একটা চিন্তা চলছে। আমার মনের ভিতরে ভালো চিন্তা চলতে কি খারাপ চিন্তা চলতে সেটা আপনারা বুঝতে পারবেন না। সেই জন্য মানুষের মনের খবর দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না। এই জন্য বাদশা হাবিব বিন মালিক একটা কড়া কঠিন প্রশ্ন করেছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বাদশা, আমার মনের খবর তুমি বলো, আমার মনের খবরটা কি? কি বদমাইশি চিন্তা চলছে, কি ভালো চিন্তা চলতেছে? আমার নবী আমার কঠিন অবস্থায় পড়ে গেলেন, আবার কঠিন অবস্থায়। শর্ত দিয়ে আছে, যদি প্রশ্ন উত্তর না দিতে পারো তাহলে তোমার গর্দান নামিয়ে দেব মক্কাতে। দিন প্রচার আর দেওয়া হবে না, ইসলাম প্রচার আর দেওয়া হবে না। বিশ্ব নবী আমার টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক তিনাকে পাকা দান করেছে, আরশে আজিম থেকে জমিনে এসে হাজির হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। এই বাদশা হাবিব বিন মালিক বহুদিন সাধনা করেছে একটা পুত্র সন্তানের জন্য।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাদশা হাবিব বিন মালিক সিরিয়াতে এমন করে রাজশাহী করেন। তিনার অনেক সাধনা ছিল, অনেক ওনার চিন্তা ভাবনা ছিল, আল্লাহর কাছে অনেক সাধনা করেছেন যে একটা পুত্র সন্তানের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাদশা হাবিব বিন মালিকের বিবি হলো বাজা, পুত্র সন্তান হয় না, কোনো সন্তান আদি হয় না, আপনি সব কিছু বলে দেন বাদশা হাবিব বিন মালিককে, আপনি সব কিছু বলে দেন। এই কথা বলার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই মজলিস থেকে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নাই বলল, ওগো বাদশা হাবিব বিন মালিক, তুমি অনেক দিন সাধনা করেছিলে একটা পুত্র সন্তানের জন্য। এ বাদশা হাবিব বিন মালিক, বহুদিন তুমি সাধনা করলে একটা পুত্র সন্তানের জন্য, যেটা পুত্র সন্তান আল্লাহ তোমাকে দান করবে। তোমার অবর্তমানে তোমার সন্তানটা এই সিরিয়ার দেশে রাজাই বাদশাহী করবে। কিন্তু বহুদিন সাধনা করার পর আল্লাহ পাক তোমার পুত্র সন্তান দেননি, কিন্তু তোমার বিবিকে আল্লাহ পাক 40 বছর বাজা করে দিয়েছে। এ মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী আমার বলছেন, ও বাদশা, অনেকদিন সাধনা করার পর আল্লাহ পাক তোমাকে একটা মেয়ে সন্তান দান করেছে। এই মেয়ে সন্তানটার হাত নাই, পা নাই, এই মেয়ে সন্তানটার চোখ নাই, এই মেয়ে সন্তানটার কান নাই, এই মেয়ে সন্তানটা হাঁটতে পারে না, এই মেয়ে সন্তানটা কথা বলতে পারে না, এক কথায় যাকে বলে অঙ্গহানি। ও বাদশা, এর জন্য তোমার মনে টেনশন, তোমার মনে চিন্তা। গত 10 বছর ধরে তুমি ঠিক মতো খেতে পারো না, ঠিক মতো রাতে বেলা তোমার ঘুম আসে না, এই টেনশনে। এই কথা যখন বলে দিয়েছেন আমার নবী বাদশা হাবিব বিন মালিক, আর এক মুহূর্তে লেট না করে আমার নবীর কদমে আষাঢ় খেয়ে পড়লে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়াদবি হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আর লেট করতে চাই না, দেরি করতে চাই না। আমার হাতে হাত দিয়ে আপনি কলেমা পড়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাদশা হাবিব বিন মালিক অবাক হয়ে গেল যে আজকে আমার মক্কা থেকে সিরিয়া হলো আপনার 300 কিলোমিটারের মতো রাস্তা। এই যুগে মোবাইল আছে, সেই যুগে মোবাইল ছিল না। এই যুগে টেলিফোন আছে, সেই যুগে টেলিফোন ছিল না। তাহলে সংবাদ কি করে বুঝতে পারলো মোহাম্মদ নিশ্চয়ই তিনি নবী, তিনি আখির জামানার নবী? এতে আর কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। 12,000 সেনা যারা ছিল, এরা বলল, বাদশাহ আপনি আমাদের নিয়ে আসলেন যুদ্ধ করার জন্য, এখন দেখতেছি আপনি সেই মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হচ্ছেন, আমরা কি করব? বাচ্চা বলল, তোমরা লেট করো না, দেরি করো না, আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই বাচ্চা হাবিব বিন মালিক আর এক মুহূর্তে লেট না করে আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে সিরিয়ার দিকে রওনা দিয়েছে। 12,000 সেনা সঙ্গে করে নিয়ে সিরিয়ার রাজদরবারে যখন ঢুকেছে, সিরিয়ার রাজদরবার থেকে একটা মেয়ের শব্দ শুনতে পাই, আব্বা 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 বলে সংবাদ শুনতে পাই, আব্বা আব্বা বলে ডাক শুনতে পাই। বাদশা হাবিব বিন মালিক ঘোড়ার পিঠে সাওয়ারি অবস্থায় ছিল। বাদশা হাবিব বিন মালিক ঘোড়ার পিঠ থেকে নেমে দৌড়াতে দৌড়াতে রাজ দরবারের দিকে রওনা দিয়েছে। কি রে মা, কি আমার আব্বা বলে ডাকু? কি রে মা? আমার আব্বা বলার শখ অনেক দিনে ছিল। আমার একটা মেয়ে আছে অঙ্গহানি, আমার ইচ্ছা ছিল আমার মেয়েটা ভালো হয়ে যাক, আমাকে আব্বা বলে ডাকবে, এই আশা আমার ছিল। আজকে 10 বছর ধরে তাম পৃথিবী যত ডাক্তার কবিরাজ আছে সব জায়গায় দেখানো হলো, কোন কবিরাজ ডাক্তার আমার মেয়েকে ভালো করতে পারলো না। কি রে মা, তুমি আমার রাজদরবারে ঢুকে আমাকে আব্বা আব্বা বলে ডাকো। মুসলমান ভাই আমার, এই মেয়েটি বলল, আব্বা আমি আর অন্য কোনো মানুষ নয়,
আমি হলাম আপনার সেই অঙ্গহানি মেয়ে। বাদশা হাবিব বিন মালিক বলল, মা তুমি কিভাবে ভালো হলে? তোমার তো ডাক্তার কবিরাজ, সারা দুনিয়ার ডাক্তার কবিরাজ দেখানো হলো, কেউ তোমাকে অঙ্গহানি সারাই করতে পারেনি, ঠিক করতে পারেনি। এই মেয়েটি বলল, আব্বা আমি এই মাত্র ঘুমিয়েছিলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম একটি নূরের মানুষ, পরিষ্কার সাদা পাঞ্জাবি জুব্বা পরে আমার মাথার শীতেরে এসে দাঁড়িয়ে গেল, আমার দিকে হাতটা বাড়িয়ে দিল আর বলতে লাগলো, কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাচ্চা হাবিব বিন মালিক চিল্লিয়ে বলল, মা উনি আর দুনিয়ার কোন মানুষ নাই, উনি আমাদের নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এইমাত্র তিনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, উনি আরও দুনিয়ার কোন মানুষ নাই, উনি হলো আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাদশা হাবিব বিন মালিক আর এক মুহূর্তে লেট না করে এবার চিল্লাতে চিল্লাতে রাজদরবার থেকে বার হয়ে চলে আসলো। কে কোথায় আছো? এবার সেনারা তোমরা 22 খানা উট রেডি করো, আর 22 খানা উট রেডি করে যত মালামাল দেওয়া যায় ওই উটের পিঠে যত মালামাল দেওয়া যাবে আমার এতিম নবীর জন্য মক্কাতে উট ভর্তি করে মালামাল পাঠিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী আমার কত মেহনত করেছে, ইসলাম কত কষ্ট করে প্রচার দিয়েছে, আর আজকে আমাদের এই পাড়ায় জলসা হলে ওই পাড়ার লোক রাগ করে। এখন আপনি ফাংশন দিন, গান দেন, কোনো অসুবিধা নাই, সব শরীর লাগলা করে দেখতে আসবে। আমি আজকে দেখতে পাচ্ছি আপনাদের এলাকায় যেভাবে মেয়েরা যেভাবে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, আল্লাহ পাক এদেরকে হিদায়াত করে। জোরে বলেন আমিন। শরীয়তের বিধান লঙ্ঘন করে, যেখানে বিশ্ব নবী আমার যখন মিয়ারাজে গেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আল্লাহর সঙ্গে দেখা করতে এসেছেন তখন আপনি একটা জিনিস দেখে যান, আপনি চলেন আপনাকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হবে। বিশ্ব নবী আমার জান্নাতটা দেখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 27 বছর লম্বা সময় আল্লাহর সামনে গল্পগুজব করলেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে জাহান্নামের সামনে নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি জাহান্নামের পাশে যে একটা আওয়াজ পেলেন। কি পেলেন? আওয়াজটা কিসে? আওয়াজটা হলো জাহান্নামের ভিতরে কিছু মেয়েদের চিল্লানি। নবী বললেন, ভাই জিবরাইল মেয়েদের আওয়াজ কেন এখানে? বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মেয়েগুলো আজকে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে দিয়েছে, তার কারণ এই মেয়েগুলো দুনিয়াতে বেপরদায় শরীয়তের বিধান লঙ্ঘন করে বেপরদায় পর পুরুষের সঙ্গে নিজের স্বামী থাকতে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এর জন্য আল্লাহ পাক এদেরকে ধরে এই জাহান্নামের ভিতরে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মা বোনদের বলবো, যারা বেপরদায় ঘোরাফেরা করছো সাবধান হয়ে যাও, তার কারণ আমি এসেছি আপনাদের কাছে থাকবো 2 ঘন্টা, আমার দায়িত্ব হলো বলা। আমি দীর্ঘ 15 বছর ফুরফুরা শরীফে পড়াশোনা করেছি, হাদিস কোরআন আল্লাহ পাক যতটা জ্ঞান আমাকে দিয়েছে, আমার কর্তব্য হলো শুধু বলা, আমার দায়িত্ব হলো শুধু বলা কোরআন হাদিস থেকে। আমি হলাম নবীর একজন ওয়ারিস। নবী বলল, আমার পরে আর কোনো নবী আসবেন না, তবে দুনিয়াতে অগণিত মাদ্রাসা তৈরি হবে, সেখানে কিয়ামত পর্যন্ত আমার ওয়ারিস তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীদের রেখে যাওয়ার পথ, নবীদের রেখে যাওয়ার কাজ হলো আমাদের মতো বক্তা, আমাদের মতো আলেম কোরআন হাদিস দিয়ে তাদেরকে বলা। এটা শুধু আমার বলার দায়িত্ব, মানবে কি মানবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু কবরে গেলে অ্যাকশন চালু হবে। কবরে গেলে অ্যাকশন চালু হবে। মাঝে মাঝে দেখেন না, ফেসবুক ইউটিউব খুলে দেখা যায় এই মাত্র কবর দিয়েছে, কবর থেকে আগুন জ্বলছে। সেদিন দেখলাম ইন্দোনেশিয়াতে এক মানুষকে কবরে মাটি দিল, তার 5 মিনিট পরে ধাউ ধাউ করে সেখানে আগুন জ্বলতে লাগলো। কবর আযাব হলো কঠিন জায়গা। সেই জন্য আমার মা বোনদের কাছে অনুরোধ করব, আপনারা ভালো হয়ে যান এবং হযরত ফাতেমার অনুসরণ করেন। আমার মা বোনদের জান্নাতে যাওয়া খুব সহজ, খুব সহজ। আমার ভাইদের যেমন খুব কঠিন জান্নাতে যাওয়া, মা বোনদের অনেক সহজ, যদি 4টে জিনিস যদি মানতে পারে।
এই চারটে জিনিস আমার মা বোনরা যদি মেনে নিতে পারে, তাহলে জান্নাতে কিয়ামতের ময়দানে হযরত ফাতেমার সঙ্গে হাসর হবে, জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো নিজের স্বামীকে ভালোবাসবে, স্বামীর সঙ্গে অশান্তি করবে না, স্বামীকে মহব্বত করবে, স্বামীকে ভালোবাসবে। আর 2 নম্বর হলো নিজেকে পর্দায় রাখবে। বেগুনা ছেলে, বেগুনা পুরুষ, অপর পুরুষ যেন তোমার চেহারাটা যেন না দেখে। আমি দীর্ঘ 15 বছর ফুরফুরা শরীফে পড়াশোনা করেছি। আমার লাইফে আমি এখনো ফুরফুরা শরীফে কোনো একটা মেয়ে ছেলে মানে বিনা বুরকাতে আমি দেখতে পাই না। কথা বুঝতে পারছেন? এত পর্দা ওখানে। 3 নম্বর কথা হলো ইবাদত বন্দেগী করো। আর 4 নম্বর কথা হলো আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা, এই মহব্বতটুকু তৈরি করো। এই 4টে কাজ করলে নিশ্চিত জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজে, আজকে আমার যুবক ভাইরা আজকে এই জলসা মাহফিল দিয়েছে, ভালো কাজ, খুব সুন্দর কাজ। কিন্তু কথা হলো আজকে জলসা হলে সেখানে বাধা আসে। কথা বলেন ঠিক কি? ভালো কাজ করতে গেলে বাধা আসে। কিন্তু শুনে রাখে, এখানে আপনারা জলসা দিয়েছেন, মাহফিল দিয়েছেন, এই গ্রামে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে জলসা হয়, যে এলাকায় জলসা হয়, সেই এলাকায় 1 বছর ধরে ফেরেশতারা পাহারা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো বালা মুসিবত সেখানে আসে না। আজকে যুবক ভাইরা ইচ্ছা করলে একটা গানের ফাংশন দিত, আপনারা আটকাতে পারতেন? আপনার তো বড় বড় মাতুব্বার গ্রামে, পারতেন আটকাতে? পারতেন না। যুবকদের শক্তি যেদিকে সেদিকে কারোর ক্ষমতা নেই আটকানো। কিন্তু যুবকরা কি করলো? গানের অ্যারেঞ্জমেন্ট ফাংশন না দিয়ে একটা মাহফিল দিয়েছে, জান্নাতের বাগান। আপনারা খুশি না অখুশি বলেন? আপনারা খুশি তো? হ্যাঁ, তাহলে যুবক ভাইদের আমি বলবো যে দুনিয়াতে যত খারাপ কাজ করেছো, খারাপ পথে চলেছো, তওবা করে ফিরে আসো। আল্লাহ পাক তওবাকে বেশি পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, এই বান্দা তুমি কি গুনাহ করেছো? আমরা হয়তো মনে করি আমরা গুনাহ করতে করতে আমাদের পাহাড় সমান গুনাহ হয়ে গেছে। আল্লাহ বলছে, তোমার যদি পাহাড় সমান গুনাহ হয়, আমি আল্লাহ, আমার দয়া হলো সাগরের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যতই গুনাহ করো না কেন, যত মদ খাও না কেন, সুদ খাও কেন, অপরাধ করো না কেন, তুমি, আমি আল্লাহ, আমার দিকে ফিরে আসো। তুমি যত গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো সব নেকি বানিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হযরতি ওমরের জামানা, ওমরি ফারুক মদিনার পার্লামেন্টের ঘোষণা করে দিল, মদ খাওয়া যাবে না, মদ হলো হারাম। আজকে মাহফিলে যে সমস্ত যুবক ভাইরা আছেন, আমি যুবক ভাইদের কাছে অনুরোধ করব, ওয়াজটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যারা ইতির করবে, যারা মদ পান করে, যারা খারাপ লাইনে যাচ্ছে, তাদেরকে অনুরোধ করি আপনারা ভালো হয়ে যান। আল্লাহর নবী বলল, তওবার মতো তওবা যদি করতে পারো, আমার আল্লাহ তওবা কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার মদিনার পার্লামেন্টে ঘোষণা করে দিল, মদ পান করলে কালকে গর্দান চলে যাবে। মদিনার পার্লামেন্টে বিল পাস হয়ে গেছে, মদ পান করলে গর্দান। হযরত ওমর যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তায় আল্লাহ পাক যে রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তায় ইবলিস শয়তান 40 দিন ধরে ওই রাস্তায় যেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর কি এত ভয় করতে ইবলিস শয়তান? ওমর যে রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তা দিয়ে ইবলিস শয়তান পর্যন্ত আসতো না। এই মদিনার পার্লামেন্টে বিল পাস হয়ে গেল, আগামী কাল থেকে যারা প্রকাশ্যে মদ পান করবে তাদের কিন্তু ধরে গর্দান শেষ, গর্দান নামাই দেওয়া হবে। আরবের আইন হলো কোর্টের আইন। এখনো বর্তমান সেখানে যদি কোনো মানুষ জেনা করে, তার গর্দান নামিয়ে দেয়, চুরি করলে হাত কেটে দেয়। ওটা হলো কোরআনের বিধান, কোরআনের আইন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, এ মায়েরা, বোনেরা, গভীর মনোযোগ লাগান। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে আজকে আপনারা শুনবেন। এক যুবক, বয়স হলো 25 বছরের মতো বয়স। এই যুবক কি করলো? রাতের বেলায় মদিনার বাজার থেকে একটা মদের বোতল কিনে গুনগুন করে গান গাইতে গাইতে চাদরের ভিতরে জড়াই নিয়ে বাড়িতে আসতেছেন। আর হযরত ওমর রাতের বেলায় ঘুমাতেন না। হযরত ওমর পাড়ায় পাড়ায় ঘুরত। আমি মদিনার প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্ট থাকার সময় যদি কোনো বাড়িতে যদি রান্না না হয়, কাল কিয়ামতের ময়দানে আমি ওমর জবাব দিতে পারবো না। হযরত ওমর সারা রাত না ঘুমিয়ে পাড়ায় 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 ঘুরত। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত ওমর মদিনার এক রাস্তা দিয়ে রওনা দিয়েছে, আর ওই যুবক একটা মদের বোতল কিনে ওই রাস্তা দিয়ে আসতেছে। আপনাদের বিরোহী থেকে মদনপুর রেলগেট এই দিক থেকে যাচ্ছে ওমর, আর ওই দিক থেকে আসতেছে ওই যুবক। সামনাসামনি সাক্ষাৎ, রাত 2টোর সময়। এই যুবক, কোথায় তুমি এত রাতে? আর তোমার চাদরের ভিতরে ওটা কি দেখা যায়? এখন আপনারা বলেন যে ওমর হলো ভয়ঙ্কর মানুষ, আর ওমরের সামনে মদের বোতল নিয়ে ধরা পড়ে গেছে। এখন কি মনে হয় লোকটা কি বাঁচবে কিনা? কথা বলেন, লোকটা কি বাঁচবে কি? লোকটা কিন্তু আর বাঁচবে না। এখন চাদরের ভিতরে যখন মদের বোতলটা জড়াই নিয়েছে, হযরত ওমর বলছে, যুবক, তোমার ওই যে চাদরের ভিতরে কি একটা দেখা যায়, ওটা কি আমার হাতে দাও। ওই চাদরের ভিতরে কি একটা জানো, ওইটা আমার নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী, নারে তাকবীর, নারে তাকবীর, ফুরফুরা হক সিলসিলা শরী, ফুরফুরা শরী, ফুরফুরা শরী, নারে তাকবীর। যে সমস্ত ভাইয়েরা ওই আপনার গেটের দিকে দাঁড়িয়ে আছেন, তাদের কাছে অনুরোধ, আপনারা মুহাফিলের ভিতরে চলে আসুন, একটু মুহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা। ওলা আলে সাইয়্যিদিনা। প্যারে হাজরিন মজলিস, যা হোক, আমি এখানে শেষ করছি। আপনাদের সামনে এখন সুদূর দেগঙ্গা থেকে, আপনারা অনেকে চেনেন, অনেক পরিচিত, আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলো আলোচনা করবে। বলার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আপনারা সকলে এবং সন্তান হিসাবে, ছেলে হিসাবে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। প্রাণ খুলে মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা।